এখন বিদ্যাসাগর সেতুটা এত ঘন ঘন হয়ে গেছে। হবে হবে আমরা চলে এসেছি বাগনান দেখতে পাচ্ছ, আর এখান থেকে হচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে। এখানটা দেখতে পাচ্ছ কতগুলো নৌকা রয়েছে। সেই যখন ঘুরতে এসেছি আর কোলাঘাটের এত কাছ থেকে এসে ফিরে যাবো, সেই জন্য কোলাঘাট ব্রিজটা একবার ঘুরে গেছি আর তোমাদেরও দেখি জায়গাটা কেমন। দেখো এই নদীর আবার একটা সরু এখান থেকে শাখা মতো ঢুকেছে, ঢুকে এই জায়গাটা ওই দিকটা আবার গেছে। সামনে একবার আকাশটা দেখো, বৃষ্টি আসলো বলে। ন্যাশনাল হাইওয়ের পাড়ে দাঁড়িয়ে এরকম একটা হোটেল থেকে চা নিয়ে খাওয়া, হাওয়া হচ্ছে রাস্তায় দারুণ, যা মনে হচ্ছে কোনো মিনিস্টার কেউ রয়েছে এই গাড়িতে। গুড মর্নিং বিউটিফুল পিপল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন রাইডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 1:45, তাও গুড মর্নিং আমি বললাম। আর আজকের হচ্ছে 6ই জুন, বৃহস্পতিবার। টেম্পারেচার বলছে 36 ডিগ্রি দেখতে পাচ্ছ, আর হচ্ছে এটা দেখাচ্ছে আর ফিলস লাইক এখানটায় 51 ডিগ্রি টেম্পারেচার বলছে ফিলস লাইক, মানে গরম বুঝতে পারছে। এখন আমরা বেরোইনি, জাস্ট সবে রেডি হয়েছি আর দেখতে পাচ্ছ পুরোপুরি ঘামে ভিজে গেছি, কিন্তু তা হচ্ছে আমাদের রাইড কন্টিনিউ রাখতেই হবে। টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ সামনে প্রশান্তদা। তো প্রশান্তদা যাচ্ছে, আমি যাচ্ছি, আর একটা ভাই আসছে প্রশান্তদার বন্ধু, তার জন্য আমরা ওয়েট করছি, এলে একসাথে বেরোবো। আর এখানটায় সামনে দেখতে পাচ্ছ আমার ব্যাটম্যান দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা নোটিস করেছি কিনা জানি না, একটা জিনিস দেখতে পাচ্ছ এখানটায় ব্যাটম্যানের কিন্তু নতুন কিছু মডিফিকেশন করা হয়েছে, যেটা হচ্ছে গত সপ্তাহে ওয়েলিংটন মার্কেটে গেছিলাম, গিয়ে কিন্তু এই নাকেল গার্ড দুটো লাগিয়ে এনেছি। আর এখানটায় আরেকটা জিনিস লাগিয়েছি, এটা কি তোমাদের আমি মোটর ব্লগিংয়ে গিয়ে তারপরে বলবো। তো চলো বেরোনো যাক, চ চ চ চ। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, কিন্তু এখন হচ্ছে বাইকে নেই তেল, বাইকে নেই হাওয়া। তো সবার আগে পেট্রোল পাম্প যাবো, সেখান থেকে গিয়ে বাইকে ফুয়েল আপ করাতে হবে, হাওয়া ভরতে হবে, তারপরে বেরোবো। আর তোমাদেরকে এই যে মডিফিকেশনের কথা বলছিলাম, নাকেল গার্ড দুটো, এখান থেকে অ্যাঙ্গেলটা কেমন লাগছে দেখে একবার কমেন্ট করে তোমরা জানিও। আর এই যে দেখতে পাচ্ছ ইনস্টা 360 মাউন্টটা নিয়েছি, এই মাউন্টের ভিউটাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কাছে কিন্তু কোনো রকম ইনস্টা 360 নেই তোমরা জানো, কিন্তু তাও আমি এটা নিয়েছি। আমার একটু বেশি খাটনি হবে, একবার গোপ্রোটা হেলমেট থেকে খুলতে হবে, খুলে এইখানটায় লাগাতে হবে, আবার হচ্ছে হেলমেটে লাগাতে হবে, কিন্তু তা হোক তোমাদেরকে বেস্ট ভিউ দেওয়াটা হচ্ছে মেন কথা। 750 ফোনপে মেরে দিচ্ছে। কত করে যাচ্ছে এখন? 104 টাকা 750। চলো বেরোনো যাক, বাইকে তেল ভরানো হয়ে গেল। 750 টাকা তেল ভরালাম, 7.22 লিটার তেল ভরিয়ে নিলাম, ঘুরে চলে আসবো মোটামুটি। তো ফাইনালি পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে বেরিয়ে গিয়েছি, গাড়িতে হাওয়াও ভরে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:40 দেখতে পাচ্ছ। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে বেনাপুর বিচ। তোমরা অনেকেই জেনে থাকবে, আর যারা জানো না তাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। খুবই ফেমাস একটা জায়গা। কয়েকদিন আগে কোলাঘাট গিয়েছিলাম দেউলটিতে, তোমরা জানো যারা সেই ভিডিওটা দেখে থাকবে। তো কোলাঘাটের একটু আগেই পড়বে বেনাপুর বিচ। যা গরম আজকের পড়েছে, তোমাদের টেম্পারেচার দেখালাম, সেই অনুযায়ী যতক্ষণ মানে দাঁড়িয়েছিলাম পুরো ঘামে ভিজে একদম স্নান করে গেছিলাম। ফাইনালি আবার বাইকটা চালিয়ে একটুখানি শান্তি পাচ্ছি, হাওয়াটা আসছে। আর দেখতে পাচ্ছ গ্লাভস আজকের এখনও পরিনি, মানে হাত দুটোকে একটু ঠান্ডা করার জন্য। মোটামুটি আমার বাড়ি থেকে বেনাপুর বিচের ডিস্টেন্স দেখা ছিল 90 কিলোমিটার। আর কোলাঘাট পর্যন্ত রাস্তা মোটামুটি আমার চেনাই রয়েছে, যেহেতু দীঘা গেলাম, দেউলটি গেলাম, বেশ কয়েকবার যাওয়া হলো ওইদিকে। কিন্তু কোলাঘাটের একটু আগে একটা টার্ন নিতে হবে, সেইখানটায় গিয়ে ম্যাপটা দেখতে হবে মেনলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন হচ্ছে আমাদের সবার প্রিয় মা ব্রিজে। আর সামনে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর এই ভিউটা একবার জাস্ট দেখো, ও মার্সিডিজ মেব্যাক। তো মা ব্রিজে ওঠার পর এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দুদিকে, এটা সোজা আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। আর ডান দিকে যেটা নেমে গেল ওটা কিন্তু পার্ক সার্কাস 7 পয়েন্ট। যারা জানো না তাদের জন্য বলে দিলাম। মা ব্রিজ শেষ হয়ে গেল, আর এই বাঁ দিকে রয়েছে পিজি হসপিটাল। দেখতে পাচ্ছ এই হচ্ছে পিজি হসপিটালের গেট, SSKM হসপিটাল। তো গ্লাভসটা এবার পরে নি, গ্লাভসটা পরা হয়নি, একটা বড় সিগন্যাল পেয়েছি গ্লাভসটা, সেজন্য পরে নিলাম। এখন বিদ্যাসাগর সেতুটা এত ঘন ঘন হয়ে গেছে, এই গত মাসের 23 তারিখ যখন দেউলটি গিয়েছিলাম তখন গিয়েছিলাম, আজকের আবার যাচ্ছি। আজকের এখন ট্রাফিকটা একটু কম আছে। আর আকাশটা দেখো, এখন কিন্তু প্রায় মেঘ করে এসছে, রোদ একদম নেই সেরকম, দারুণ লাগছে।
তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমাদের বাঁ দিকে রয়েছে, এটা হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশন। আর সামনে আমরা পাবো হচ্ছে আমাদের NH16 আর NH12। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের জলা ধুলাগড়ি টোল প্লাজা। এই নামটা আমি আগের বারে এসে মানে যখন দেউলটি যাচ্ছিলাম তখন এসে বলেছিলাম, তো এর আগে আমি নামটা জানতাম না, কিন্তু এখন ফাইনালি নামটা আমি জানি। তো এইমাত্র আমরা জাস্ট ধুলাগড় টোল প্লাজা পার করে এসে দাঁড়ালাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। এখান থেকে আর ডিস্টেন্স বাকি রয়েছে 38 কিলোমিটার, আর 1 ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য একটুখানি দাঁড়ালাম, একটুখানি এনার্জি ড্রিঙ্কস খাওয়ার জন্য, খেয়ে তারপর হচ্ছে আবার আমরা বেরিয়ে যাবো। তো ধুলাগড় টোল প্লাজার ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার বেরিয়ে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছ। আর এখন হচ্ছে রয়েছি NH16 আর বাগনান পর্যন্ত আমাদের রাস্তা চেনা রয়েছে। বাগনানের পর থেকে ম্যাপ লাগাতে হবে, বাগনান থেকে বাঁ দিকে ঢুকতে হবে। আর প্রশান্তদা দেখতে পাচ্ছ আমার ভিডিও করে দিচ্ছে, ব্যাপারটা যদিও একটু রিস্কি। ওকে বলেছিলাম ফোনটা দিতে, কিন্তু ও পারছিল না, তাই জন্য প্রশান্তদা করে দিচ্ছে। এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে উলুবেড়িয়া, আর বাঁ দিকে হচ্ছে চলে গেছে উলুবেড়িয়া স্টেশন। তো বাবা, এটা কি হচ্ছে? কোনো কলেজ, ইউনিভার্সিটি বা হসপিটাল কিছু একটা হবে। দারুণ হচ্ছে বিল্ডিংটা। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ দেখো, তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব, একটা ছোট্ট লাইক আমার চ্যানেলটাকে গ্রো করতে অনেকটা হেল্প করে। আর তোমাদের জন্য দেখো, এই গরমের মধ্যে কী পরিমাণ গরম বাইরে জানো, তাও রাইড করতে বেরিয়েছি শুধু একটা মাত্র উদ্দেশ্যে, যে নিজেরও ঘোরা হচ্ছে অবশ্যই, আর কিছু ভালো জায়গার সম্পর্কে তোমাদের ইনফরমেশান দেওয়া, তোমরা কীভাবে আসতে পারবে বা তোমাদেরকে সেই জায়গাগুলো গিয়ে দেখানো। আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই একটাই ক্যামেরা দিয়ে গোপ্রোটাকে কখনো হেলমেটে লাগিয়ে, কখনো আবার এখান থেকে এখানটায় লাগিয়ে, মানে চেঞ্জ করে করে, খুবই মানে ব্যাপারটা কতটা ইজি নয়, বারবার দাঁড়াতে হচ্ছে রাস্তায়, কিন্তু তাও আমি করছি যাতে আরও কিছু ভালো ভিউ দেখাতে পারি, আরও ভালো এন্টারটেনমেন্ট দিতে পারি। তো বুঝতেই পারছো, তো তোমরা একটুখানি সাপোর্ট করলে ভালো হয় সেটা। তো ফাইনালি আমরা চলে এসেছি বাগনান, দেখতে পাচ্ছ। আর এখান থেকে হচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে। এবার হচ্ছে আমাদের ম্যাপের দরকার পড়বে, যেটা অ্যাকচুয়ালি, তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে বোর্ড দেওয়া রয়েছে, এখানে শ্যামপুর বলে একটা জায়গা রয়েছে, সেটা দেখাচ্ছে হচ্ছে 25 কিলোমিটার, গাদিয়াড়া 34 কিলোমিটার, কিন্তু আমরা যাব হচ্ছে বেনাপুর। এখান থেকে আর পুরো 10 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, মানে বাড়ি থেকে পুরো 79 কিলোমিটার রাস্তা হচ্ছে। আমাদের ম্যাপের প্রয়োজন পড়েনি, একরকম পুরোটা চেনা ছিল, বাকি হচ্ছে আর 10 কিলোমিটার এখান থেকে। তো এখন এই যে রাস্তাটা আমরা আছি, এই রাস্তাটার নাম হচ্ছে আন্টিলা রোড। আর রাস্তাটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু খুবই সুন্দর, ভালো রাস্তা। তবে এটা হচ্ছে 2 ওয়ে রাস্তা, এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকেই গাড়ি যাচ্ছে, কিন্তু রাস্তাটা একদম হাইওয়ের মতো পুরো ভালো রাস্তা। এখন আগে কত দূর এরকম পাবো রাস্তাটা, সামনে গিয়ে কেমন রাস্তা পাবো সেটা দেখার বিষয়, চলো দেখছি। ওকে, ওই যে আন্টিলা রোড ছিল, ওখান থেকে এখন আমরা একটা ডান দিকে ভিতরের রাস্তায় ঢুকে গেছি। আর রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম পুরোটাই দুদিকে গাছপালা রয়েছে, পুরো ছাওয়া ছাওয়া রাস্তা, আর মোটামুটি ভাঙাচোরা রাস্তা, কিন্তু বাইক নিয়ে চলে যাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। তো আমরা কিন্তু অলরেডি খুবই গ্রামীণ এলাকায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ চারিদিকে ঘরবাড়িগুলো, আর ওখানটা একটু আগে লেখাও ছিল যে ঘন জনবসতিপূর্ণ এলাকা। তো বাইক সাবধানে চালাতে বলছে। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু মানে মুরগি থেকে শুরু করে ছাগল, গরু সব রকমই কিন্তু রয়েছে। আর এখান থেকে বিচ বাকি রয়েছে 4 কিলোমিটার মতো, 4 কিলোমিটারও নয়, তার থেকে আরও কম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এসে বেনাপুর বিচ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 5টা বেজে গেছে। যেরকমটা ভেবেছিলাম যে এসে অন্তত এখানটায় 2-2.5 ঘন্টা বসবো, সময় কাটাবো, সেরকমটা আর সময় নেই। এখন দেখতে পাচ্ছি, আরে বাবা, সামনে হনুমান, ওই তো গাছে, ওই দেখ বসে আছে। তো বাইক নিচে নামাবো নাকি এখানটায় রাখবো সেটাই ভাবছি। নিচেই নামাই নাকি? চলো, কাদা তো থাকবেই, নাম। তো ফাইনালি এসে আমরা পৌঁছেছি বেনাপুর বিচ। ওই সামনে দেখতে পাচ্ছ বিচ, চলো ওখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছে। এখন ঘড়িতে বাজে পুরো 5টা 5। তুমি যাও, আমি যাবো না বাবা, আমি রিস্ক নেবো না। প্রশান্তদা বাইক নিয়ে এখান থেকে পার হবে। ওই হবে হবে। প্রশান্তদা এখন আমার বাইকটাকেও নিয়ে আসছে, বললো আমি নিয়ে আসছি, চাপ নেই।
গাড়ি বন্ধ করো না যেন। হ্যাঁ চলে এসো চলে এসো, গাড়ি বন্ধ করো না বাবা। ফাইনালি আমার বাইকটাও নিয়ে আসা হলো, কিন্তু বিচের ওই একদম ওই পারটায় নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাবে, কারণ সামনে এই জায়গাটা পুরোটা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। আমিও একটা রিস্ক নিয়ে নিলাম, ফাইনালি কিন্তু চলে এলাম এই পাড়ে। এবার কিন্তু একদম ওই বিচের মুখে নিয়ে যাবো, চলো। তো ফাইনালি সেই ওই মাথা থেকে বাইক পার করিয়ে নিয়ে পরপর দুখানা কাদার গাড্ডা ছিল, পার করে একটা প্রশান্তদা পার করে দিল আর একটা আমি পার করিয়ে নিয়ে এসে বাইক নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম পাড়ে। আর দেখো কেমন ভিউটা দেখো। দেখতে পাচ্ছ পাড় ভেঙে কি অবস্থা হয়েছে। আর এই ভিউটুকুনি দেখার জন্যই বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার বাইক চালিয়ে আসা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিকেলের সময় কিন্তু এখানে ভালোই লোকজন আসে, যেদিকে ক্যামেরা ঘোরাই দেখো মোটামুটি কিন্তু ভালোই লোকজন এসছে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই যে পাড় দেখতে পাচ্ছ এটা কিন্তু রূপনারায়ণ নদী, আর এই পাড় ধরে কিন্তু সোজা এগিয়ে গেলে, মানে আমরা বাগনান থেকে বাঁদিকে ঢুকেছিলাম, বাকি সোজা এগিয়ে গেলে কিন্তু বাঁদিকে দেউলটি শরৎকুটি, যেটা মানে কয়েকদিন আগে আমি এসেছিলাম, ওটারও ভিডিও করেছিলাম, চ্যানেলে রয়েছে, সেম কিন্তু রূপনারায়ণ নদীর পাড়। তবে ওখানটায় গেলে তোমরা মানে বসার চেয়ার মতো রয়েছে, ওখানটায় আরও দোকানপাট বেশি রয়েছে এখানের তুলনায়। বাকি দুটো জায়গায় ভালো দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আধা ঘন্টা বসবো, 6টার দিকে এখান থেকে আবার বেরিয়ে যাবো। সাইডটা দেখো কত সুন্দর, আর এখানটা দেখতে পাচ্ছ কতগুলো নৌকা রয়েছে। এই নৌকাগুলো কিন্তু স্বাভাবিক মাছ ধরার জন্যই ব্যবহার করা হয় যতদূর সম্ভব। জেলেরা দেখতে পাচ্ছ এখন পাড়ে তোলা রয়েছে, আর জল কিন্তু পুরো বর্ষাকালে এত দূর উঠে চলে আসে, বোঝাই যাচ্ছে। আর এদিকটা পাড়টা দেখো, তো এই জায়গাটা কেমন দেখো। এই নদীর আবার একটা সরু এখান থেকে শাখা মতো ঢুকেছে, ঢুকে এই জায়গাটা ওই দিকটা আবার গেছে, আর এই দিকটা আবার এখানটা এসে কিন্তু শেষ হয়ে গেছে। ওখান থেকে দেখো হালকা হালকা করে জল নামছে, পাড় ভেঙে কি অবস্থা হয়েছে। তো বন্ধুরা এই পাড়টা তোমরা দেখতে পাচ্ছ সেই একদম ওই মাথা থেকে শুরু করে কিন্তু অনেক লম্বা বাস পাড়টা রয়েছে, আর লোক কত হয়ে গেছে দেখো। এখন বিকেলবেলা প্রচুর লোক হয়ে গেছে, আর এই পাড়েও বিকেলবেলা দেখতে পাচ্ছ মানে খেলাধুলা করছে বাচ্চারা, আর ওই পাড়টাও আমরা ঘুরে এলাম, ও পাড়েও খেলাধুলা করছিল। বাকি এদিকটা কিছু ঘরবাড়ি রয়েছে, আর এই পুরো বিচটা এরকম পাড় ভেঙে এরকম দেখো, বেশ লম্বা কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়িতে টাইম হয়ে গেছে 6:05, আর সামনে একবার আকাশটা দেখো, বৃষ্টি আসলো বলে। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ বাড়ি অনেক দূর যেতে হবে, বৃষ্টি নেমে গেলে ফেঁসে যাবো পুরোপুরি। চলো। তো এই জায়গাটায় একটুখানি টেনশান, দেখতে পাচ্ছ পুরো কাদা হয়ে রয়েছে। আমরা থাম্বনেল নেওয়ার জন্য, ফটোশ্যুট করার জন্য বাইকটাকে নিয়ে গিয়েছিলাম। ইস বাইকের যে অবস্থা হলো, সামনে এরকম আর একটা রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে আরও অবস্থা খারাপ। জয় মা, পার করে দিও। হ্যাঁ এটাই হচ্ছে লাদাখে যাওয়ার জন্য একটা ছোটোখাটো টেস্ট হয়ে গেল আমাদের। তো আমার কাছে আর প্রশান্তদার কাছে তো রেনকোট আছে, বৃষ্টি নামলে চাপ নেই, কিন্তু পল্লবের কাছে রেনকোট নেই। আর মোটামুটি ভিতরের রাস্তায় আমাদের 10 কিলোমিটার থাকতে হবে, 10 কিলোমিটার পরে গিয়ে আমরা আবার NH16 পাবো। তো সেই যখন ঘুরতে এসেছি আর কোলাঘাটের এত কাছ থেকে এসে ফিরে যাবো, সেই জন্য কোলাঘাট ব্রিজটা একবার ঘুরে গেছি আর তোমাদেরও দেখিয়ে আসি। তবে কিন্তু এখন হচ্ছে মানে সকাল থেকে সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, তারপর থেকে খুব জোর খিদে পেয়ে গেছে, একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে। আর প্রশান্তদারও ক্যামেরায় চার্জ নেই, সেজন্য চার্জ করে বলে একটা চায়ের দোকান থেকে আমাদের ইমিডিয়েট দাঁড়াতে হবে। চা হবে? তো চলো, এই একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানটায় দাঁড়িয়ে এখন আমরা একটু চা খেয়ে নিই। তো চা চলে এসছে, ন্যাশনাল হাইওয়ের পাড়ে দাঁড়িয়ে এরকম একটা হোটেল থেকে চা নিয়ে খাওয়া, আর হাওয়া হচ্ছে রাস্তায় দারুণ, যা সেই মজা লাগছে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। চলো চাটার মজা নেওয়া যাক। আর শুধু চা খেয়ে পেট ভরবে না কিন্তু, তার সাথে খাবারও অর্ডার দিয়েছি। 1 প্লেট চাউমিন অর্ডার দিয়েছি, দুজন মিলে হাফ করে নেবো, আর প্রশান্ততার জন্য একটা ডিম টোস্ট। বাকি দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, রেস্টুরেন্ট প্লাস হোটেল। আর এখানটায় চেয়ার টেবিলগুলোর সামনে যদি দেখতে পাবো ওখানে টিভি লাগিয়ে রেখেছে, মানে যারা আসছে তাদের মানে এনজয়মেন্ট করার জন্য টিভি লাগিয়ে রেখেছে। তো ভাই লোক চায়ের পরে আমাদের খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের টিফিন। প্রশান্তদা নিয়েছে হচ্ছে ডিম টোস্ট, আর আমার আর পল্লবের জন্য হচ্ছে চাউমিন, এগ চাও, দেখতে পাচ্ছ। তো এখন টিফিনটা করে নেবো, নিয়ে তারপর কোলাঘাট ব্রিজ দেখবো, দেখে তারপর সোজা বাড়ি।
তো ঘড়িতে টাইম হয়ে গেছে 7:25 আর আমাদের টিফিন করা হয়ে গেছে। তো চলো বেরোনো যাক এবার। তো মোটামুটি আমাদের আজকে টিফিন খরচা হলো হচ্ছে 230 টাকা মিলিয়ে 3 জনের। বাকি দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি কোলাঘাট ব্রিজ, যে জন্য আবার এদিকে একটুখানি আসা। একই মাসের মধ্যে দুবার আমি কোলাঘাট ব্রিজে এলাম। গত মাসের 23 তারিখে এসেছিলাম, আর আজকে 6 তারিখ জুনের আজকের আবার কোলাঘাট ব্রিজ এলাম। এখন যেন মানে খুব ঘন ঘন হয়ে যাচ্ছে আসাটা। এটা দেখছো, এর পরে একটা ভিডিও আসবে, তারপরের ভিডিওটাই সম্ভবত তোমরা জয়পুর ফরেস্টের ভিডিও দেখবে। তো ভাই লোক কোলাঘাট ব্রিজ দেখা হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো, নিয়ে সোজা তারপর বাড়ি। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 7:40, আর এখান থেকে বাড়ি ওই প্রায় 90-95 কিলোমিটার হয়ে যাবে। মোটামুটি বাড়ি পৌঁছাতে প্রায় 11টার কাছাকাছি হয়ে যাবে যতদূর মনে হচ্ছে, কারণ সাঁতরাগাছির কাছে গিয়ে আবার জ্যাম পাবো। চলো দেখা যাক। আর এই দেখতে পাচ্ছ শেরই পাঞ্জাব। গতবার যখন আমরা দেউলটি এসেছিলাম, এসে তখন এখান থেকে এসে চা খেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে কোনো মিনিস্টার কেউ রয়েছে এই গাড়িতে। দেখতে পাচ্ছ বডিগার্ড, কতগুলো স্করপিও। বাপরে বাপ, কি লম্বা জ্যাম লেগেছে। একটু আগে জাস্ট আমতা পার হলাম, মোটামুটি 1 কিলোমিটার মতো হবে, আর তারপর থেকে এই লম্বা জাম চলছে তো চলছে। ফাইনালি জ্যামের হাত থেকে ছাড়া পেলাম। বাবা, অন্তত 10 থেকে 15 মিনিটের বেশি ওই জ্যামের মধ্যে ফেঁসেছিলাম। তো ঘড়িতে এখন টাইম হয়েছে পুরো 8:30, আর আমরা এসে ধুলাগড় টোল প্লাজা পৌঁছালাম। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে যাচ্ছে কলকাতা, আর সোজা যেটা চলে যাচ্ছে সেটা দিল্লি চলে যাচ্ছে। এখান থেকে এই লেফট টার্নটা নিতে হবে কলকাতা বাঁ দিকে। এটা হচ্ছে পুরো একটা গোল রাউন্ড মারবে। এটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, এটা একটাও লাইট নেই, পুরো গোল একটা রাউন্ড মারবে এটা। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতুর টোল। আর এখান থেকে বাড়ি বাকি রয়েছে হচ্ছে 36 কিলোমিটার। অবশ্যই। হ্যাঁ স্যার। হ্যাঁ না, এই ব্লগ বানাই, ট্রাভেল ভিডিওস করি। গিয়েছিলাম বেনাপুর, কোলাঘাট। হ্যাঁ, ঘুরতে গেছিলাম। বাইক চালাতে ভালোবাসি, ইউটিউব চ্যানেল আছে একটা, ওই ভিডিও টিডিও করি টুকটাক, যে কোনো রকম সেফটি। তো সারাদিন ঘুরে ফিরে এসে ঘরের দোরগোড়ায় এসে পুলিশ ধরলো। যাই হোক, নর্মালি কিছুই না, জাস্ট লাইসেন্সটা দেখতে চাইলো, দেখিয়ে দিলাম। বাকি পুলিশটা খুবই ভালো ছিল। এরকম পোলাইট পুলিশ আমাদের কলকাতাতে রয়েছে ভাই। কিছু কিছু পুলিশ তো মানে একটু ডিস্টার্ব করে, একটু প্রবলেম করে, কিন্তু এরকম ভালো মানুষও রয়েছে। এদের সঙ্গে সত্যি এদের ব্যবহার দেখে ভালো লাগে। ফাইনালি আমাদের মা ব্রিজ, আর এদিকে দেখো হোয়াট আ ভিউ ম্যান, আইটিসি রয়্যাল বেঙ্গল। আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষ এখানে এসেই করি। তবে কি একটা জিনিস বলছি, এত সুন্দর হোটেলটা দেখতে সুন্দর বলছি অবশ্যই, কিন্তু আমার কিন্তু এরকম এত দামি এত বড় হোটেলে কোনো দিন যাওয়ার ইচ্ছে নেই। মানে হ্যাঁ, অবশ্যই এখনও তো আমার সেরকম অকাত হয়নি যে আমি এখানে যাবো, কিন্তু যদি কোনো দিন হয়ও, তার থেকে বরঞ্চ আমার মনে হয় আমি সেই টাকাটা কোথাও ঘুরতে যাব, কোনো পাহাড় পর্বত, কোনো বড় মানে দারুণ দারুণ দৃশ্য রয়েছে দেখার মতো, সেরকম জায়গায় ঘুরতে গিয়ে খরচা করবো, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। তো যাই হোক, তোমরা আজকে দেখলে আমরা আজকের বাড়ি থেকে বেরিয়ে গেলাম হচ্ছে বেনাপুর বিচ। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বেনাপুর বিচটা কীরকম, তার সাথে কোলাঘাট গেলাম। তো এই ছিল আজকের রাইড মোটামুটি। আর এখন চলে এসেছি মা ব্রিজে, এখান থেকে বাড়ি মোটামুটি আর 25 কিলোমিটার মতো বাকি। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আর সামনে দেখতে পাচ্ছ এই বিল্ডিং, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, মাঝখানে সুইমিং পুলওয়ালা বিল্ডিং। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, আর যদি এই ধরনের লং ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে রাইডের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটাকে শেয়ারও করো। তো আর কিছু বলার নেই, চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে। টিল দেন রাইড সেফ, বি সেফ।